ভারতবর্ষ তথা এই উপমহাদেশ নারী জাতির প্রতি সুপ্রাচীন কাল থেকেই পরম শ্রদ্ধা জানিয়ে এসেছে। বেদের যুগে এই উপমহাদেশ নারীর প্রতি যে সম্মান জ্ঞাপন করত তা ছিল পূজার যোগ্য। পরবর্তীকালে নানা সামাজিক ও রাজনৈতিক কারণে নারী জাতির অবস্থার অবনতি ঘটে। বর্তমানকালে নারী জাগরণে সর্বপ্রথম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন 19 শতকের নবজাগরণের পথপ্রদর্শক রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন করেন। এছাড়াও মানবদরদী শরৎচন্দ্র তার নারী চরিত্রগুলির মানসিক উন্নতি সাধনে সচেষ্ট হয়েছিলেন। প্রকৃতপক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের হাত ধরেই নারী আন্দোলন তার সার্বিক রূপ পায়। শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হল নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করে তাদের আত্মনির্ভর করে তোলা। তার এই নারী জাগরণের সূচনা শৈশবকালে কামারপুকুর থেকেই। শাস্ত্রীয় আলোচনা, ভক্তিগীতি, যাত্রা, কবিগান সবকিছুর মাধ্যমে পল্লীর নারী জাতিকে তিনি আত্মসচেতন করে তুলেছিলেন। নারীর প্রতি শ্রদ্ধা রেখে তুচ্ছ করেছিলেন জাতিভেদ প্রথাকে। তার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছিলেন ধনী কামারিনীকে ভিক্ষে মার আসনে অধিষ্ঠিত করার মধ্যে। তারই পবিত্র আধ্যাত্মিক শক্তির ছোঁয়ায় নটি বিনোদিনী চেতনা জাগ্রত হয়েছিল। এছাড়া নিজের স্ত্রীকে ষোড়শী পূজা করে তিনি ভারতীয় নারীত্বের অতি উচ্চ আদর্শকে সুপ্রতিষ্ঠিত করেন। স্বামীজিও তার গুরুর পথই অনুসরণ করেছিলেন। স্বামীজি তার গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দকে একবার বলেন, মাতৃশক্তি হচ্ছে সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু। এই শক্তিরই এখন সবথেকে বেশি প্রয়োজন। এই দেশেই হোক বা অন্য দেশেই হোক, মাতৃশক্তির উত্থাপনই সেই দেশের উন্নতির প্রধান কারণ। দেখছো না, শ্রী শ্রী মা সেই ঘুমন্ত শক্তিকে জাগ্রত করবার জন্যই এসেছেন। এ তো সবে শুরু। সমস্ত পৃথিবীতে এই মাতৃশক্তি কালে এক বিরাট রূপ নেবে। স্বামীজির চোখে পতিতা নারীও ছিলেন মহামায়ার অংশস্বরূপিণী। তার সমস্ত উপদেশের মূল মন্ত্র হল আত্মতত্ত্ব বা মানুষের অন্তর্নিহিত দেবত্বের উদ্বোধন। তিনি বিশ্বাস করতেন নারী ও পুরুষ দুজনেরই এই আত্মজ্ঞান লাভ করার সমান অধিকার আছে। তিনি বলেছেন, অতএব পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তো মেয়েরা তা হতে পারবে না কেন? তাই বলছিলুম, মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞ হন তবে তার প্রতিভায় হাজারো মেয়ে জেগে উঠবে এবং দেশের ও সমাজের কল্যাণ হবে। নারী জাতির মধ্যে এই আদর্শের পূর্ণত্বের চরম বিকাশ হল মাতৃত্ব এবং সতীত্ব। স্বামী বিবেকানন্দ নারীর জায়ারূপকে অস্বীকার করেননি, কিন্তু জননী রূপকেও সর্বোচ্চ মর্যাদা দিয়েছিলেন। তিনি বলেছেন, ভারতের নারীর আদর্শ মাতৃত্বে সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বং সহা নিত্য ক্ষমাশীলা জননী। তিনি পাশ্চাত্য নারীর শক্তিরূপকে প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু সেই সঙ্গে পাশ্চাত্যের জীবনধারাকে উপলব্ধি করে বুঝেছিলেন ভারতের স্বাতন্ত্র্য কোথায় এবং ভারতীয় নারীর শক্তিরূপ কিভাবে জাতির পক্ষে কল্যাণজনক হয়ে উঠতে পারে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। সীতা সহিষ্ণুতার প্রতীক, সাবিত্রী সাহসিকতার প্রতীক, কারণ তিনি মৃত্যু দেবতার মুখোমুখি হয়ে মৃত্যুকে জয় করেছিলেন। আর দময়ন্তী মানবতার প্রতীক, তার স্বয়ংবর সভায় উপস্থিত দেবতাদের প্রত্যাখ্যান করে একজন মানুষকে তিনি বরণ করেছিলেন। পাশ্চাত্য দেশীয় নারীদের আত্মনির্ভরশীলতা, গুণাবলী, বুদ্ধির তীক্ষ্ণতা, মানসিক উদারতা ইত্যাদি স্বামীজিকে মুগ্ধ করে। নিঃসম্বল নিঃসহায় অবস্থায় তিনি যখন আমেরিকায় উপস্থিত হন, সেখানকার মহিলাগণ যেভাবে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তা স্বামীজি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। তার এক ভক্ত হরিপদ মিত্রকে তিনি লেখেন, এদেশের স্ত্রীদের মতো স্ত্রী কোথাও দেখি নাই। সৎ পুরুষ আমাদের দেশেও অনেক, কিন্তু এদেশের মেয়েদের মতো মেয়ে বড়ই কম। এদের কত দয়া! যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্নান দিচ্ছে,
খেতে দিচ্ছে, লেকচার দেওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে, সঙ্গে করে বাজারে নিয়ে যায়, কী না করে বলতে পারি না। শত শত জন্ম এদের সেবা করলেও এদের ঋণমুক্ত হব না। এদের মেয়েরা কি পবিত্র? 25 বছর বয়স থেকে 30 বছর বয়সের কমে কারোর বিবাহ হয় না। আর আকাশের পক্ষীর ন্যায় এরা স্বাধীন। বাজার হাট, রোজগার, দোকান, কলেজ সব কাজ করে, অথচ কি পবিত্র। যাদের পয়সা আছে তারা দিনরাত গরিবের উপকারে ব্যস্ত। এরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমি এদের পুষ্যপুত্র। এরা সাক্ষাৎ জগদম্বা। এইরকম মা জগদম্বা যদি 1000 আমাদের দেশে তৈরি করে মরতে পারি তবে নিশ্চিন্ত হয়ে মরব। আজের মঙ্গলের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্বামীজি। তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ, দেশ ও জাতির উন্নতি নির্ভরশীল। স্বামীজি বলেছেন, ভারতীয় নারীর সব সমস্যার সমাধান সম্ভব শিক্ষা নামক শব্দের সেই মন্ত্রটির সাহায্যে। আশ্রমবাসিনী নারীদের শিক্ষার কথায় তিনি বলেছেন, মেয়েরা নিজেদের ভাবনাকে মূর্তিরূপ দিক। আরও বললেন, কালীকে যে সবসময় একই ভঙ্গিতে থাকতে হবে তার কোনো মানে নেই। তাকে নতুন নতুনভাবেও আঁকার কথা ভাবতে তোমার মেয়েদের উৎসাহ দাও। সরস্বতীর এক স্বরূপ কল্পনা করো। একই সঙ্গে স্বামীজি চেয়েছিলেন নারীরা আত্মনির্ভর, সেই জন্যে প্রয়োজন শিক্ষা এবং হাতের কাজ অথবা বিভিন্ন রকম শিল্পকর্ম শিক্ষা। লক্ষ্য রাখো, প্রত্যেকটি মেয়ে যেন এমন কিছু জানে যাতে দরকার হলে নিজের পায়ে দাঁড়াতে পারে। আগামী যুগে নারীর মধ্যে বিরচিত দৃঢ় সংকল্পের সহিত জননী সুলভ হৃদয়ের সমাবেশ ঘটিবে। শ্রী শ্রী মার নাম উল্লেখ না থাকলেও একথা উপলব্ধি করা যায় যে শ্রী শ্রী মা সারদা দেবীকে দিশারি রূপে দাঁড় করিয়ে রেখে তিনি তার আদর্শ নারীকে সৃষ্টি করেছেন। স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন, আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মধ্যেই প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছেন। যে আদর্শ সমূহ তিনি তার জীবনচর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানসলোকে অনুপ্রবিষ্ট হবে। বর্তমান যুগে বহু অধিকার আয়ত্তে এসেছে নারীর স্বাচ্ছন্দ্যে বা সংগ্রামে, ভালোবাসায় বা বিবাদ প্রতিবাদে, তবুও শান্তি এখনও অর্জিত হয়নি। নারী জাতি তথা সমস্ত মনুষ্য সমাজের প্রতি বিবেকানন্দের আহ্বান, সুন্দরের আহ্বান। পৃথিবীতে সুন্দরের বাণী এসেছে, তুমি তাতে বেসুর লাগিও না। জগতে আনন্দলক্ষ্মীর যে সিংহাসন, সে যে শতদল পদ্ম, মত্ত করির মতো তাকে দলতে যেও না। আপন পূর্ণতাকে উৎসর্গ করে দিয়ে পূর্ণতার ঐশ্বর্য লাভ করো। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর নতুন যারা এই ভিডিওতে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলি সহজেই পেয়ে যেতে পারেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।